মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত গজব পড়বে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে, যেটা আমি পেয়েছি, খবর আমার কাছে এসেছে। এই ধরনের মেয়েদের বয়স হলো 45 থেকে 70-75-এর মধ্যে। স্বামীর বয়স 80 বছর, বুড়োর বয়স 80, বুড়ির বয়স 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই। বুড়োর কোনো খবর রাখে না। বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই। বুড়ি কি করছে দেখবেন, ঘরের ভিতরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, তসবিহ নিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিকে নিয়ে ঘুমায়। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, খারাপ ভাববেন না। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম, জানেন, মুর্শিদাবাদে করেছি আমি। এই ওয়াজটা করার পরেই দেখি একটা 85 বছরের বুড়ো পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 85 বছরের বুড়ো খুশি হয়েছে। তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ও যখন তাকবীর দিচ্ছে, ওর পাশে ওরই সমবয়স্ক একটা বুড়ো বলছে, এ ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন ওই বুড়োটা বলছে, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। বুঝতে পারেনি না, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। হ্যালো বাপেরা, এই মা বোনেরা শুনে নিন, আর একটা কথা বলে যাচ্ছি, প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি। যে মেয়েটির স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওর স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করে যে আমি কি ফেঁসে গেছি আপনাদের আর কি বলবো। আমি এই ওয়াজটা করেছি, কোথায় করেছি আমার মনে নেই। এই ইউটিউবওয়ালারা এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে। কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, হঠাৎ ফোন এসছে, হ্যালো, ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? কি বলছে জানেন, হুজুর আমি আপনার অন্ধ ভক্ত। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি তো চমকে গেছি, কি এমন ওয়াজ আমি করলাম, আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা। আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি। মেয়েটি কি বলছে জানেন, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি, আমি প্রত্যেক দিন শুনি হুজুর, সারাক্ষণ আপনার ওয়াজ ছাড়া শুনি না। আমি তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে, আমি পেলাম আল্লাহর নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে, আনন্দ দিতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তা আমি বলি মা এটা আমি বলিনি, নবী বলেছেন। বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, হঠাৎ টাকাটা পকেটমারি হয়ে গেছে। আমি তো আর জানি না, ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে। এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি। আমাকে এত মার মেরেছে হুজুর, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো, নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেঁসে যাবে মা। চলো বাপেরা এগিয়ে যাই, একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম। চলুন কোরআন হাদিসের কথা চলুন। এরপর আল্লাহ পাক বলছেন কি, এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর কি করবে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে, আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে। বাম্মার কথা তখনও মানা চলবে না। তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখনো মানা চলবে, কখনো মানা চলবে না, এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে। চলুন এরপর আল্লাহ বলছেন
কেন? সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে, আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কিয়ামতের মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার ছেলেরা, ভালো হোক আর মন্দ হোক, ভালো করে শুনে নিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, করজোড়ে বলে যাচ্ছি, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে আমার ছেলে শুনে নাও বাপেরা, ভালো হোক আর মন্দ হোক, অল্প হোক আর ছোট হোক, যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে, পাহাড়ের চূড়ায় থাকো না কেন, আল্লাহ পাক তোমাকে কোনো দিন ছাড়বে না। আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে, আল্লাহ পাক সেটারও বিচার করবে কিয়ামতের মাঠে। খবরদার বাপেরা, অহংকার করবেন না। আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো। কটা 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 আল্লাহ নিজেই বলেছেন, আমার কথা নয়, কোরআনের কথা। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। দেখুন, চুপচাপ চুপচাপ। ও আমার বাপেরা শুনে নিন, ও মাড়বেরিয়ার মানুষেরা শুনে নিন, জলসা দিলে কখন আল্লাহর রহমত নাজিল হয়। কোরআনে আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন, যেন মনে হচ্ছে কোনো লোক নেই। তাহলে কি হবে? আল্লাহ বলছেন আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। তাই আমি হতভাগা কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। এর বিনিময়ে আল্লাহ কি দেবে? আল্লাহ নিজেই বলছে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। আমার বাপেরা, এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। বাপ চলেন, এরপরে আল্লাহ বলছেন সরষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে। খবরদার নয় বাপ। কিসের অহংকার? টাকার অহংকার, জ্ঞানের অহংকার, পয়সার অহংকার, চেয়ারের অহংকার, কোনো অহংকার টিকবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা, 2024 সাল, কয়েকদিন পরে আসছে ভোট, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বা, ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না, এতিম বাচ্চাদেরকে এতিম করবেন না, স্ত্রীদেরকে বিধবা করবেন না। ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি, খারাপ সেন্স যাবেন না কিন্তু, হ্যাঁ খারাপ সেন্স যাবেন না। একটা হোটেল, একটা দামি হোটেলে 4 জন শিক্ষিত ভদ্রলোক, 4 বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে, দামি হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল 85 বছরের বুড়ো লোক, ক্যাশে বসে আছে 85 বছরের বুড়ো লোক। 4 বন্ধু হোটেলে জান ভরে খেয়েছে। খাওয়ার পরে খাওয়া কমপ্লিট, হঠাৎ দেখছে মালিক 4 বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে। মালিক করেছে কি, উঠে এসে বলছে ও বাবা, তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক, তা তোরা মারামারি করছিস কেন বাবা? খাওয়া দাওয়া তো হয়েছে, আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে? বলছে না চাচা, তরকারি সুন্দর,
তবে পরিষেবা খারাপ, পরিষেবাও ভালো, তা মারামারি করছিস কেন? বলছে চাচা তুমি বুঝবে না, আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি। বলছে টাকা দেওয়া নিয়ে মারামারি মানে? এ তো জীবনে শুনিনি, কিরকম? বলছে চাচা দেখো আমরা চারজন, আমার দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ, ওকে, ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, আমি এদের মধ্যে বড় লোকের বেটা, আমি বলছে সকলের টাকা দেবো, এই নিয়ে মারামারি। 85 বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা 85 বছর বয়স আমার, তো জীবনে শুনিনি, জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায়, একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায়, যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা। তা বাবা যা হয় হোক বাবা, আমার এই 3000 টাকা বিল হয়েছে, 3000 টাকা বিল হয়েছে চারজনের, দে বাপ দে, তোদের চারজনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায়, দে বাবা দে। বলছে না চাচা হবে না, এইভাবে দেওয়া যাবে না। তা কিভাবে দিবি বাবা? বলছে চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব, আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকাতে যাবে। চাচা বলছে ভাবটা ঠিক ভালো বুঝছিনি। আচ্ছা বাবা তোরা নাই দৌড় প্রতিযোগিতা করবি, ভালো কথা, তা আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি? বলছে